প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রাজধানীর আর্মি স্টেডিয়ামে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী খুদে ফুটবলারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর সাথে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন। এর আগে দুপুর 2টায় অনুষ্ঠিত হয় বালকদের ফাইনাল ম্যাচ। ছেলেদের ফাইনালে ত্রিশাল দড়িরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে 1-0 গোলে হারিয়ে জয়লাভ করে বরিশাল বাকেরগঞ্জের দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই ফুটবল টুর্নামেন্টে দেশের 65,342টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে 22 লাখের বেশি শিক্ষার্থী অংশ নেয়। এমন প্রতিযোগিতাপূর্ণ আয়োজন শিক্ষার্থীদের মোবাইল ফোন আসক্তি থেকে দূরে রাখার পাশাপাশি সৃজনশীলতা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন শিক্ষক ও অভিভাবকরা। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী। এই আয়োজন নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে উন্মাদনার মধ্যেই খুদে ফুটবলারদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই খেলা সর্বশেষ খবর জানাবেন এবং কখন নাগাদ প্রধানমন্ত্রী পুরস্কার বিতরণ করবেন? আমি এই মুহূর্তে আছি রাজধানীর আর্মি স্টেডিয়ামে, যে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে কিছুক্ষণ আগে কিন্তু যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সাথে স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সহ বেশ কয়েকজন কিন্তু যোগ দিয়েছেন এবং যোগ দিয়ে তিনি মাঠ পরিদর্শন করেছেন এবং মাঠে যেসব শিক্ষার্থীরা ছিলেন এবং খেলোয়াড়রা ছিলেন তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। মাঠের চারদিকে যে অভিভাবকরা অপেক্ষা করছিলেন, দর্শক হিসেবে বসেছিলেন, তাদের সাথেও কিন্তু প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করেছে এবং শুভেচ্ছা বিনিময় শেষে তিনি তার নির্ধারিত আসন গ্রহণ করেছে এবং আসন গ্রহণ করার পর যে বালিকাদের যে খেলাটি সেটি কিন্তু শুরু হয়েছে 4টার কিছুটা পরে, 4:20-এর দিকে এবং এখন কিন্তু বালিকাদের খেলার দ্বিতীয়ার্ধ চলছে। সকালে এই প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে যে বালক যে বিভাগ ছিল সেই বালকদের তারা কিন্তু অংশগ্রহণ করেছেন 2টা এবং বালকদের মধ্যে বরিশাল বিদ্যালয়ের বালকরা কিন্তু জয়লাভ করেছে এবং ত্রিশালরা কিন্তু 1-0 গোলে তারা কিন্তু পরাজয় হয়েছে। এখন কিন্তু চলছে বালিকাদের খেলা, যেমনটি বলছিলাম ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাবনার সাথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে কিন্তু এখন খেলা চলছে। এই খেলাটি শেষ হলে এরপরেই কিন্তু জয়ীদের কিন্তু প্রধানমন্ত্রী পুরস্কার বিতরণ করবেন এবং অন্যান্য যারা রানার্স আপ আছেন তাদেরও কিন্তু সেই নির্ধারিত পুরস্কার কিন্তু তিনি বিতরণ করবেন। এই খেলা চলছে বিগত 2.5 মাস ধরে। আজকে খেলার চূড়ান্ত পর্ব বা ফাইনাল ম্যাচ এবং এই ফাইনাল ম্যাচে কিন্তু প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী এবং এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী অনেকেই যোগ দিয়েছেন। যেমনটি বলছিলাম, এই খেলাটি এমন আয়োজন কিন্তু ইতিবাচকভাবে দেখছেন অভিভাবক এবং শিক্ষকরা এবং এই খেলাটি শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে ইতিবাচক ভূমিকা পালন করবে বলেও মনে করছেন অনেকে। এই ছিল আমার কাছে আর্মি স্টেডিয়াম থেকে সর্বশেষ। রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী। সেখান থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।